হাম নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, হামের সার্বিক পরিস্থিতি জানাবেন। আজকে স্বাস্থ্য বিশেষজ্ঞ লেনিন চৌধুরী ব্রিফও করেছেন, আজকের পরিসংখ্যানটাও আমাদেরকে জানাবেন। শ্রেয়া, এখন এই মুহূর্তে যেই হাসপাতালে আছি ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল, এবং এই হাসপাতালে গত 24 ঘন্টায় 119 জন ভর্তি হয়েছে, এবং এই যদি আমি এখানের মোট ভর্তির সংখ্যা বলি সেটি কিন্তু 5000 ছাড়িয়েছে। এবং কিছুক্ষণ আগেই এইখানের যেই পরিচালক রয়েছে তার ব্রিফিং হয়েছে, এবং ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন যে প্রথমের পর থেকে এখন পর্যন্ত হামের যেই রোগীর আক্রান্ত শিশুরা তাদের চাপ কিন্তু বাড়ছে, এবং এই চাপটা দিনের বেলায় ঘন্টা প্রতি 3 থেকে 4 জন করে ভর্তি হচ্ছে, এবং পরবর্তী সময়ে যেটি রাতের কথা বলি, রাতের মানে সন্ধ্যার পরপরই সেটি কিন্তু আরও বৃদ্ধি পায়, তখন সেটি প্রায় 70-80-তে যে ঠেকে যায়। তো তিনি বলছেন যে এখন পর্যন্ত চাপ বাড়ছে, এবং এই পর্যন্ত প্রায় 1.5 মাসে এই হাসপাতালে মৃত্যুর হার কিছুটা কম অন্য হাসপাতালের তুলনায়, অর্থাৎ 23 জন এখানে মারা গিয়েছে। এবং যতটুকু তিনি বলছেন যে এখানে যারা রোগীরা এসেছেন বা হামের এই যে প্রাদুর্ভাব বা ছড়িয়ে পড়ছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাচ্চাদের নেই কেন, এই সকল প্রশ্নে তিনি উত্তর দিচ্ছেন যে শিশুদের যে মায়েরা বা অভিভাবকরা তারা তাদের যে একটি নিউট্রিশন বা খাবার দাবারের যে বিমুখতা, এছাড়াও ব্রেস্ট ফিডিংয়ের যে বিমুখতা, সেটা কিন্তু একটি মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে, যার কারণে বাচ্চাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, এবং অতি সহজেই একটি স্বাভাবিক রোগ বলে সেটি মনে করছেন কিন্তু সেটি কিন্তু একটি বড় আকার রূপ ধারণ করছে। তাছাড়া এই হাসপাতালে যে রোগীরা ভর্তি রয়েছে তারা ঢাকার অধিকাংশ এখানকার বাইরে, অর্থাৎ 70% এখানে বাইরের বলা যায়। এবং তিনি একটি জিনিস আক্ষেপ করে বলছিলেন যে ঢাকার সোহরাওয়ার্দী মিটফোর্ড শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল, সেখানকার যে সকল চিকিৎসকরা আছে তারা কিন্তু বারবার ডিএনসি হাসপাতালে রেফার করার কারণে এখানে বাড়তি একটি চাপ পড়েছে, এবং সেই বাড়তি হাম ছাড়াও অন্য রোগীরাও কিন্তু এখানে আছে, যার কারণে সেই শেষ মুহূর্তে সেই সকল রোগী কিন্তু এখানে ভর্তি করা যাচ্ছে না। আরেকটি ব্যাপার যেটি এখানের রোগীরা বলছে, তারা হচ্ছে তাদের নিজস্ব জেলা উপজেলায় যাচ্ছে, এবং সেখানে যখন তাদের শিশুদের প্রথমত জ্বর, তারপর যে শরীরে 3-4 দিন পর র্যাশ উঠছে, তারা সেখানের স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে যাচ্ছে, এবং সেখানে কিন্তু তাদের ঢাকা রেফার করে দিচ্ছে, মানে সেই যে প্রাথমিক চিকিৎসাটা সেটা ওইখানে পাচ্ছে না, এবং তারা যখন অবস্থার আরেকটু অবনতি দেখছে তারা ঢাকায় রেফার করে দিচ্ছে, এবং তারপরে যেটি হচ্ছে ঢাকায় এসে যে তারা সুচিকিৎসা পাচ্ছে এমনটিও নয়, সেখানে এসে হচ্ছে তাদের 3-4টা হাসপাতালে তাদের দৌড়াতে হচ্ছে, দৌড়ানোর পরে তারা কোন একটি হাসপাতালে ভর্তি হতে পারছে। এছাড়া সকালবেলা ধন্যবাদ ইমতিয়াজ আপনাকে, বুঝতে পেরেছি। এবার আমরা একটু দিনাজপুরের খবর জানবো, সেখানে আছেন সহকর্মী বিপুল সরকার। সানি আমাদেরকে জানাবেন সেখানকার কি পরিস্থিতি। শ্রেয়া, সারা দেশে হামের যে প্রাদুর্ভাব যেভাবে বিস্তার রোধ করছে, কিন্তু দিনাজপুরে এটি কিন্তু একেবারে ব্যতিক্রম। দিনাজপুরে হামের প্রাদুর্ভাব অনেকাংশে কম। এখন পর্যন্ত সিভিল সার্জন কার্যালয় থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, 377 জন হাম উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে, দিনাজপুর জেলার 13টি উপজেলা হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে 267 জনের নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছে। যে প্রতিবেদন এসেছে তার মধ্যে 6 জনের শরীরে হাম এবং রুবেলা আক্রান্ত সেটি পাওয়া গেছে। এর মধ্যে রুবেলা 2 জন আর হাম আক্রান্ত 4 জন, অর্থাৎ মোটামুটিভাবে বলা যাবে 1.50% হামে আক্রান্ত। এখানে যারা সিভিল সার্জনের কার্যালয়ে কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটি গ্রহণ করা হয়েছে যাতে করে হামের প্রাদুর্ভাবটা না হয়, এবং একই সাথে যদি প্রাদুর্ভাব বেড়ে যায় সেক্ষেত্রে আলাদা ইউনিট প্রস্তুত করা হয়েছে যাতে করে তাৎক্ষণিকভাবে এই চিকিৎসা সেবাটা প্রদান করা হয়। আর এখানে যারা রোগী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে হামের প্রাদুর্ভাব যেহেতু নেই সেক্ষেত্রে তারা একটু স্বস্তি বোধ করছেন, এবং যেই উপসর্গগুলো হামের মতো মনে হয়েছে তারা এগুলা তাদের সেসব সন্তানদেরকে এখানে নিয়ে এসেছেন, এবং প্রয়োজনীয় যে চিকিৎসা সে চিকিৎসা পাচ্ছেন, এবং হাম যেসব আক্রান্ত হয়েছিল উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন তারা কিন্তু আসলে কেউ এখন হাসপাতালগুলোতে নেই। শ্রেয়া, ধন্যবাদ সানি। দর্শক, হাম পরিস্থিতির খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে এবং রাজধানীর মহাখালীতে।